মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো। হ্যালো, কঙ্কাবতী? হ্যাঁ বলুন। আমি অর্জুন। জানি আপনার নাম্বারটা সেভ করে নিয়েছি, বলুন। ও রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ। এর আগে কোনোদিন আমাকে কেউ নাম্বার সেভ করার জন্য থ্যাংক ইউ বলেনি, বিশ্বাস করুন। যাকে আপনার নাম্বারটা সেভ করেছি কিনা সেটা জানার জন্য নিশ্চয়ই ফোন করেননি। না না, সেজন্য কেন ফোন করব? সেজন্য নয়। তাহলে যেটা বলার জন্য ফোন করেছেন সেটা বলুন। ওরালি কাকিমা আবার কি রে? হ্যাঁ, কাকার স্ত্রী কাকিমা, শুধু কাকিমা বলবি কেমন? কেন, ভুল কি বলেছে? ওই করালির বউকে দেখেছো? ঠিক যেন কালী করালি করাল বদনী মা। ছি 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 ছি, কতবার তার ছিঁড়ি দেখেছো? আরে বাবা, সুবর্ণা তোমার ভাদ্যর বউ, বুঝেছো? বলে যেও না। ওদের বাড়ির তো তাহলে 4 জন, বাচ্চা কাচ্চা কিছু হয়েছে ওদের? জানি না, একটা ধরে নাও। তাহলে ওদের 4 জন আর হাতে রইল 1। আবার আবার কথা বলছো তো? মুখে আঙুল দাও, মুখে আঙুল দাও একদম। হ্যাঁ, এইরকম থাকবে। ও মা, হ্যাঁ বল। মা বলছিলাম ওই কলেজ স্ট্রিটে আমার মাস্তুতো ভাই থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি নাম বলো তো? ওই তো। আরে তোমার পিস্তুতো ভাইয়ের মেয়ে, বলো না। দাঁড়া না, ওই তো ইয়ে শুভমা। হ্যাঁ, শুভমা, রাইট। শুভমা প্লাস ফ্যামিলি। দাঁড়া, ওই তো বিরাট পরিবার। হ্যাঁ, 2 ভাই, তাদের বউরা, তাদের আবার 3টে ছেলে। উমা, 3টে ছেলেরও তো বউরা রয়েছে, তাদেরও তো আবার অনেক বাচ্চা কাচ্চা রয়েছে, তাই না? মানে আবার বড়মা, রান্নাঘর থেকে খুন্তিটা নিয়ে এসো তো। এই বুড়ো আর একটা কথা বললে আমি খুন্তির আহ বাবা, তুমি এবার সত্যিকারের চুপ করো তো। তুমি সত্যি মুখে আঙুল দাও। তুমি এসব বলে না আমাদের সব সত্যি গুলিয়ে যাচ্ছে। কোথায় যেন ছিলাম? কলেজ স্ট্রিটে। হ্যাঁ, তাহলে ওদের 10 জন তুই কাউন্ট করে রাখ। দাদা, অতগুলো লোক নোট করবে? অত লোক আসবে নাকি? ওদের দিক থেকে ধরে নাও 7-8 জনই আসবে। হ্যাঁ ঠিক বলেছিস, আজকাল বাড়ি ঝেঁটিয়ে কেউ আসে নাকি? ওইভাবে কিছু করা যায় নাকি? ওইভাবে প্লেটের হিসাব করা যায় না। আর ধরো বাই চান্স সবাই চলে এলো, তখন কি বলবো? আমরা এস্টিমেটে ধরিনি। না, ওইভাবে হবে না, 10 জনই লিখে রাখ। এইভাবে লোক ডাকলে কিন্তু 10,000 ছাড়িয়ে যাবে। আর দাদা, আজকাল কেউ ঝামেলা করে এত দূরের রিলেটিভদের কেউ বলে না। আজকাল কে কি করে তা জেনে আমার কি হবে? আমি গতকালের লোক। আচ্ছা ছাড়ো মা, বাবা, তোমরা কি বলো? শোন, আমার মনে হয় ওরা ঠিকই বলছে রে। বাবা কি কথা হচ্ছে? কি মিস করলাম আমি? কি কথা হচ্ছে শুনি? ভালো সময় এসে গেছি, তোর বিয়ের নেমন্তন্নের লিস্ট হচ্ছে। ওয়াও গ্রেট বাবা, আমার অনেক বন্ধু বান্ধব আসবে, তার মধ্যে কিন্তু অনেক ছেলে বন্ধুও থাকবে, তখন তোমরা আপত্তি করতে পারবে না। আর বেশ কিছু বন্ধুদের বাবা মাকেও বলতে হবে। মেয়েটার হলো কি? আজ সকালে যে কঙ্কা বেরোলো বাড়ি থেকে, এ তো সে মেয়ে নয়, এ তো পুরো আলাদা। হঠাৎ বিয়ের ব্যাপারে এতটা উৎসাহী হয়ে গেল কি করে? আবার ছেলে বন্ধু বলার কি দরকার কঙ্কা? দেখ, বরযাত্রীদের সামনে কোনের ছেলে বন্ধু বলতে গেলে কেমন লাগবে না একটা? শোন না, তুই মেয়ে বন্ধুই বল। আরে বাবা, দরকার পড়লে বেশি করে বল। বেশি বেশি করে কি বলছো? দাড়ি পাল্লা দিয়ে মাপবো? এরকম ডিফারেন্সিয়েট করলে হবে কখনো? আর তোমরা কি করে ভাবলে বলো তো? দোয়েলকে ডাকবো, সিধুকে ডাকবো না, তারপর আমার সায়নীকে ডাকবো, রিতমকে ডাকবো না, এটা কি হয় কখনো? এরকম আমার যখন বন্ধু ছিল, আমি তোমাদের কাছ থেকে পারমিশন চাইছি না, আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই আমার ছেলে বন্ধুরা আসবে, আগে থেকে জানিয়ে দিতে চাই, যাতে পরে কখনো সমস্যা না হয়। আর আমার যখন ছেলে বন্ধু আছে তারা আসবে। ঠামি, আমি কিন্তু বলে দিচ্ছি, আমার ছেলে বন্ধু মেয়ে বন্ধুদের মধ্যে যদি ডিফারেন্সিয়েশন হয় তাহলে কিন্তু আমি বিয়েটাই করবো না। ঠিক আছে, সব নেমন্তন্ন হবে, সব নেমন্তন্ন হবে। ব্যাস দিদি ভাই, তুই তাহলে আমাকে সন্ধ্যের মধ্যে লিস্টটা দিয়ে দিস। আমি তো আবার গেস্ট লিস্টের দায়িত্বে আছি। কঙ্কা, জল খাবার খাবি তো? বাইরে থেকে এসেছিস, ফ্রেশ হয়ে নে, আমি তোকে জল খাবারটা দিয়ে দিচ্ছি। ইয়েস। কঙ্কা, তোমাকে আমার একটা কথা বলার আছে।
তোমাকে কিন্তু শুনতে হবে কথাটা। फरमाइए अब्बू, आपका हुक्म सराखों पर। দেখেছিস কিরম মেয়েটা ফাজিল হয়েছে, বলে কি না আব্বু। আর হাতে গোনা কয়েকটা মাত্র দিন বাকি তোমার বিয়ের। আমি চাই না তুমি একা একা এদিক ওদিকে ঘুরে বেড়াও, কারণ তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অ্যাক্টিভিটি এই পরিবারের প্রত্যেক গুরুজনের সম্মানের সঙ্গে জড়িত। তুমি যদি এই সময় ট্রামে বাসে একা একা ঘুরে বেড়াও আর ওদের বাড়ির লোকজন যদি দেখে ফেলে, তাহলে কিন্তু আমাদের লজ্জায় পড়তে হবে ওদের সামনে কঙ্কা। আমি চাই তুমি এই কয়েকটা দিন বাড়িতেই থাকো। সেটা তো আমি পারবো না বাবা। কেন পারবে না? কেন এভাবে বলছিস কেন? ও দিদি ভাই, তোর বাবা তো তোর ভালোর জন্যেই। আমার পক্ষে বাড়িতে বসে থাকা সম্ভব না। কঙ্কা, আমাকে বাধ্য করো না তোমাকে জোর করতে। পিসিমণি, আমি ভাবছিলাম তোমার যে শপিং গুলো করা বাকি আছে তুমি বলছিলে, সেগুলো তোমার সঙ্গে গিয়ে সেরে নেব। এখন হঠাৎ করে ফরমান জারি হলো, আমার বাবা আমাকে বলে দিয়েছে বাড়ি থেকে বেরোনো যাবে না, সুতরাং আমিও বেরোতে পারবো না, তোমার শপিংটাও হলো না। আমি তোমাকে শপিং এ যেতে মানা করেছি নাকি? তোমাকে একা একা ঘুরে বেড়াতে মানা করেছি। শপিং এ যাও না, বাড়ির সবার সঙ্গে যত খুশিবার যাও। আচ্ছা বাবা, আর কাঁদবো না আমি। আমায় এগুলো থেকে বেরোতেই হবে, শক্ত হতে হবে আমায়। হ্যালো। হ্যালো কঙ্কাবতী? হ্যাঁ বলুন। আমি অর্জুন। জানি আপনার নাম্বারটা সেভ করে নিয়েছি, বলুন। ও রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ। এর আগে কোনোদিন আমাকে কেউ নাম্বার সেভ করার জন্য থ্যাংক ইউ বলেনি, বিশ্বাস করুন। যাকে আপনার নাম্বারটা সেভ করেছি কিনা সেটা জানার জন্য নিশ্চয়ই ফোন করেননি। না না, সেজন্য কেন ফোন করব? সেজন্য নয়। তাহলে যেটা বলার জন্য ফোন করেছেন সেটা বলুন। ইয়ে বলছিলাম, ইয়ে মানে কঙ্কাবতী, আপনি ইচ্ছে করলে আমাকে কঙ্কা বলতে পারেন, আমি মাইন্ড করব না। আমি জানি আমার নামটা খুব বড় আর একটু খটোমটো। একেবারেই না। আমি তো তোমায় সেদিনই বলেছিলাম যে কঙ্কাবতী নামটা খুব সুন্দর, একেবারেই খটোমটো নয়। ইনফ্যাক্ট আমার তো তোমাকে কঙ্কাবতী বলে ডাকতেই বেশি ভালো লাগে। বেশ, আপনার যেমন ইচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।